তাই দুর্যোধনের দশা দেখে তুমি তখনই কেন ছুটতে ছুটতে এলে মা? বলো কার মুখে তুমি খবর পেলে মা? কার মুখে তুমি খবর পেলে মা? তোমার জানা ওরে প্রথমে কথা তোমার কাছে মাগো আমি দিয়ে যাই। আর এক কথা মা জননী তোমারে জানাই, বলো 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 মাতা গো মিথ্যা বলো নাই। ওমা সতীর দেবতা প্রতি জীবনের সার, পুজিতে এসেছো ভবে চরণ তাহার। তুমি প্রতিজ্ঞা করেছিলে আমার প্রতি যেদিন নয়নের দৃষ্টি ফিরে পাবে আমি সেই দিন চোখের বাঁধন খুলবো, নাকি তাই তো বাবা? আচ্ছা এই উদ্দেশ্যটা কি আসল না এর ভেতরে কোনো রহস্য লুকিয়ে আছে? তুমি আমার কাছে বলো খুলে, ওরে জানাও কথায় আমায় বলে। আর একটা কথা দেখছি, মামার থাকলে খেয়ে ভাগ্নে মানুষ হয়, আর ভাগ্নে থাকলে মামার বাপের কিন্তু নয়। হ্যাঁ মা, লোকে কাকাতুয়া ময়না টিয়া পোষে, তুমি ঘরে শকুনি পুষেছো কেন মা? হ্যাঁ বলে জন জামাই ভাগনা তিন হয় না আপনা হয়, জন জামাই ভাগনা তিন হয় না আপনা, তাহলে সেই জন্য মামাকে ঘরে ঢুকিয়েছো কেন? আমি বুঝতে পারলাম না। লোকে কাকাতুয়া ময়না টিয়া পোষে, তুমি ঘরে শকুনি পুষে রেখেছো। ওরে বলো মা কথাই আমার কাছে। ব্যাস এই তিন কথা গেল। আর একটা কথা তোমার কাছে বলি ভালো মা, তোমাদের জাত ভালো, তোমার বংশ ভালো, তোমার বাবারও 100টা আর তোমারও 101টা, নাকি বলছে? ভাগলপুরি জাত তো কিছু মনে করেন না, ওই গান্ধার রাজ্যে ছিল, মানে কান্ধারা শহরে বর্তমানে যেটা আফগানিস্তান হয়েছে বুঝতে পারছেন, সেই শহরের মেয়ে হস্তিনাতে বিয়ে দিয়েছে ওর বাবা সুবল রাজা। হ্যাঁ মা, এই যে তুমি রাজনন্দিনী রাজার মেয়ে, সবারই তো শখ হয় যে আমি যেমন হ্যান্ডসাম আমার স্বামীটাও যেন হ্যান্ডসাম হয়, কি বলছেন? বর্তমানে আমি যেমন দাকনদারি ভালো, আমার স্বামীটা একটু দাকনদারি করব। তা হ্যাঁ মা, তুমি যে রাজার মেয়ে রাজনন্দিনী, এই খামুকাতে কেন কানা ছেলেকে বিয়ে করলি মা? এই কানা লোকের কি এমন ফ্যাসিলিটি আছে আমি মাগো বুঝতে পারলাম না। বলো কথা তুমি আমার কাছে। কানা ছেলেকে বিয়ে করলে কেন আমি তো বুঝতে পারলাম না। লোকে ভালো ভালো ছেলের বিয়ে হচ্ছে না, আর তুই কানা ছেলেকে ধরলি কেন মা? আমাদের গ্রামে ভালো ভালো বিয়ে পাস ছেলে, MA পাস ছেলে, মনে করুন চাকরিওয়ালা ছেলে, কত ছেলে সব পড়ে আছে, তাদের বিয়ে হচ্ছে না। কিন্তু পিসিমা তুই কানা ছেলেকে বিয়ে করলি কিসের জন্য, কোন কারণে? এটা কি তুমি নিজের ইচ্ছাই করেছো, না জোর করে তোমাকে কেউ দিয়েছে, না তুমি কারো কথার বাধ্য হয়ে বিয়েটা করতে বাধ্য হয়েছো? আর বেশি কথা বলবো না, তুমি বলো পিসিমা আমায় খুলে। ব্যাস প্রথমেতে আসতে হলে প্রথমেই তো ঝগড়া শুরু হয় না বাবা, একটু গায়ে গা লাগিয়ে ঝগড়া করতে হয় না, কি বলছেন? গালাগালি দলাদলি ঠেলাঠেলি চল্লাচল্লি, অবশেষে মারামারি হয়, তখন ছাড়াবার কেউ লোক থাকে না, থাকবে? তাই যাওয়ার সময় আমার জননী জন্মভূমি গো, ব্যাস আমি যাওয়ার সময় একটা ছোট্ট পাড়া গান আমি আপনাদের কাছে দিয়ে যাই। আপনারা জানেন আজ একদিকে পঞ্চপাণ্ডব, অপরদিকে কৌরব। যারা ভগবানকে ডাকতে পারে, যারা তার চরণে আশ্রয় নিতে পারে, ভগবানকে পেলে আর কিছু থাকে না, থাকবে? থাকে বলুন তো, চিন্তা করে দেখুন। তাই যাওয়ার সময় একটা ছোট্ট পাড়া গান আমি আপনাদেরই কাছে দিয়ে যাই। তাই আমি কি বলবো জানেন? ও মন পাগলা রে, ও মন পাগলা রে,
কেন আগলা রাগলে ঘরের দরজা ও মন পাগলা রে কেন আলগা রাগলি সদর দরজা ও মন পাগলা রে কেন আগলা রাগলি ঘরের দরজা ও মন পাগলা রে কেন আগলা রাগলি ঘরের দরজা তোমার মালিক কোঠার মাল নিল হরে তোমার মালিক কোঠার মাল নিল হরে ওই তাকে দেখলে না রে চোখ বোঝা কেন আগলা রাগলি সদর দরজা ও মন পাগলা রে কেন আগলা রাগলি ঘরের দরজা ও মন পাগলা রে কেন আগলা রাগলি ঘরের দরজা ও মন পাগলা রে কেন আগলা রাগলি ঘরের দরজা ও মন পাগলা রে কেন আগলা রাগলি ঘরের দরজা মা তোমার নয় দরজার এক দরজা মূল দরজা দিতে করছো ফুল মোহাম্মদে মর্ত হইয়া দেখো শোষের ফুল আরে মোহাম্মদে মত হইয়া দেখো সরষে ফুল ওয় 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 তোমার নয় দরজার এক দরজা মূল দরজা দিতে করছো ফুল ওরে মোহাম্মদে মর্ত হইয়া দেখো শোষের ফুল আরে মোহাম্মদে মত হইয়া দেখো সরষে ফুল ওয় ওয় তোমরা কামের সাথে হইয়া মুশকুল ওরে কামের সাথে হইয়া মুশকুল ওই দেখো ছয় চোরাই মারে মজা কেন আলগা রাগলে সদর দরজা ও মন পাগলা রে কেন আগলা রাগলি ঘরের দরজা ও মন পাগলা রে কেন আগলা রাগলি ঘরের দরজা ও মন পাগলা রে কেন আগলা রাগলি ঘরের দরজা যোগান দিতে কামড়িপুর খাদ্য হইয়া ধর্মের অবাধ্য অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য আর সিদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য ওয় 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 যোগান দিতে কামড়িপুর খাদ্য হইয়া ধর্মের অবাধ্য অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য আর সিদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য ওয় 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 ওই দেখ সম্মুখেতে মরণ বাদ্য ওই দেখ সম্মুখেতে মরণ বাদ্য ওরে বাজাই শোন সমন রাজা কেন আলগা রাগলি সদর দরজা অমন পাগলা রে কেন আলগা রাগলি ঘরের 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 দরজা যিনি গানখানা লিখেছেন বাবা আমরা তো চারণ কবি এপার বাংলার কবি আর ওপার বাংলার কবি সেই আপনারা জানেন ক্যাসেটে শুনতে পান নিত্য নিত্য তার গান মধুর সুরে বাজে এক তালে মনে করুন অসীম সরকার তিনি বললেন অধম অসীম বলে থাকতে সুসময় পাহাড় ধারে লাগাও দরজায় যাই আছে তাই সামাল করো ধরো গুরুর পায় আর যায় আছে সব সমান করো ধরো গুরুর পায়। অধম অসীম বলে থাকতে সুসময় পাহাড় ধারে লাগাও দরজায় যাই আছে তাই সামাল করো ধরো গুরুর পায় আর যায় আছে সব সমান করো ধরো গুরুর পায়। তোমরা রক্ষা পাবে ভবার কি পাই তোমরা রক্ষা পাবে ভবার কি পাই ওই দেখো মন হলে সরল সোজা কেন আলগা রাগলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাগলে সদর দরজা অমন পাগলা রে কেন আলগা রাগলি ঘরের দরজা অমন পাগলা রে কেন আলগা রাগলি ঘরের দরজা অমন পাগলা রে কেন আলগা রাগলি ঘরের দরজা তোমার মালিক কোঠার মাল নিল হরে ওই দেখো মালিক কোঠার মাল নিল হরে ওরে দেখলি না রে চোখ বোঝা কেন আলগা রাগলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাগলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাগলে সদর দরজা ও মন পাগলা রে কেন
ঘরের দরজা। আমার মায়ের একবার উলুধ্বনি আর বাবার একবার